কি অবস্থা আশরাফ? আর আপনা ভালোই। তোর কি অবস্থা? আমি এখন আর স্কুলে যাচ্ছি না। কেন, তোর আবার কি হলো? ভালো লাগছে না তাই? না লাগলেও যেতে হবে। এরকম তুই 5 দিন ধরে করছিস। তোর জন্য তো লেট করতে পারবো না, আর লেট করলেই জরিমানা। আমরা কি তোর জন্য লেট হবো বল? তার থেকে আমরা ওকে ছেড়েই চলে যাই। কি বলিস আশরাফ? চল যাই, এই বেটা পড়ে থাকুক গে। ঠিক আছে, তোরা যা, আমি এক্ষুনি আসছি। কি হলো মঞ্জু মিয়া? ওই গাছের নিচে কি করো? কিছু না। স্কুলে যাবা না? না, তুই ফাঁকি দেওয়া খুব খারাপ। আমিও দিতাম। আমার অবস্থা দেখো। চাই, পপকর্ন চাই। এই আলী, এদিকে শোন তো। আচ্ছা, মঞ্জুকে দেখছি না যে? আর মাঝে মধ্যেই বলে তো রাজা আমি আর পারবো না। স্যার, ও মাঝে মধ্যেই করে। তো কেন করে জানি না। বলো তো কি হচ্ছে ব্যাপারটা? স্যার, আমি জানি ও কোথায়। মুজগন্নি এলাকার বনে। এখনই রওনা দিতে হবে। মঞ্জু, ও মঞ্জু, কি হলো? আপনারা এখানে কিভাবে? আগে বলো, তুমি এখানে কিভাবে? আসলে আমি কালো জাদু করেছিলাম, যার কারণে আমার উপর একটি জিন ভর করে। তারপর সে এখানে এসে আমাকে অনেকগুলো রিচুয়াল করায়। তারপর আপনারা এখানে আসার একটা ধাক্কা দেওয়ার পর আমি আমার সব জ্ঞান ফিরে পাই। মঞ্জু, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরীক করার অপরাধ ক্ষমা করেন না। তা ব্যতীত যে কোনো যাকে ইচ্ছা ক্ষমা করবেন। কালা জাদুও শিরকের মতো। মঞ্জু, তুমি ঠিক হয়ে যাও। এখন থেকে আমি আর কখনো কালো জাদু করবো না। আপনার কথায় আমি কথা দিলাম, প্রমিসড। তো গাইস, এই কার্টুন থেকে আমরা শিখতে পারলাম যে আমাদের কখনো কালো জাদু করা উচিত নয়, কারণ কালো জাদু শিরকের মধ্যে পড়ে এবং শিরক করা সবচেয়ে বড় গুনাহ। এই গুনাহ কখনো আল্লাহ ক্ষমা করেন না। তাই জন্য চেষ্টা করি আমরা কখনো শিরক করব না। এবং আরেকটা কথা বলে রাখি, ঈদ চলে এসেছে, কুরবানি ঈদ। তো সবার জন্য ঈদ মোবারক।